এর সব মেয়েরাই কি মানে 25টা 30টা 40টা করে প্রেমের অফার পায়? আমি যদি গুনি তাহলে 100 প্লাস। 100 100 এর সাথে কি প্রেম 100 এর সাথে কি প্রেম করছেন? সবকটা পোলার সাথে প্রেম করছেন? অফার পেয়েছি 1000 এর উপরে। এখন পছন্দের লাভ লেটার পেয়েছি 100 প্লাস, বাট আমি মন থেকে একজনকেই ভালোবাসি। একজন? সত্যি একজন? একজনকেই ভালোবাসি। ক্যামেরার সামনে সত্যি বলতেছেন না মিথ্যা বলতেছেন? না, সত্যি সত্যি? একজনকেই ভালোবাসি, আর শেষ পর্যন্ত একজনকেই ভালোবাসি। সে কি করে? সে এখন অস্ট্রেলিয়াতে আছে। অস্ট্রেলিয়া আছে? হ্যাঁ, মেলবোর্নে আছে, কারণ হচ্ছে ও ওখানে স্টাডি করতে গিয়েছে, সো ওখানে আছে। তাহলে আমি কনফার্ম ধরে নিচ্ছি বাই তো অস্ট্রেলিয়া থাকে, রাইট? তাহলে তো আরেকটা বয়ফ্রেন্ড অবশ্যই আপনার আরেকজন আছে, কনফার্ম আরেকটা নেভার এভার আছে না? নো, কারণ হচ্ছে যাকে সবাই ভালোবাসি, কান কিন্তু এখন বন্ধ। যাকে ভালোবাসি তাকে মানে সব মানে যেখানেই থাকুক না কেন তার অনুভূতিটা সবসময় আমার সাথে থাকে। এটা কিন্তু সব মেয়েরাই বলে যে হ্যাঁ এটা হয়েছে, কিন্তু এটা সত্যি কথা কিন্তু কেউ বলে না। সত্যি কথা আমি যেটুকু ভাবছি আমরা সবাই, অবশ্যই আরেকটা আছে। না, সত্যি সত্যি বলছেন তো? সত্যি। অথবা স্যাকা খাইছেন? স্যাকা খাইছেন কয়বার? না, খাইনি। একবারও খান নাই? না ক্যামেরার সামনে স্বীকার করেন না? না, আমি স্যাকা খাবো কেন? কারণ আমাকে স্যাকা দেওয়ার মতো এরকম এখনো পার্সন হয়নি, বিকজ আমার মধ্যে সুর আছে। সো আমার যখন মন খারাপ হয় আমি তখন দরজা বন্ধ করে গান গাই, তার সিট আমার মন ভালো হয়ে যায়। আধ্যাত্মিক জগৎ বললে এটার পিছনে অনেক ব্যাখ্যা থাকে। আমি এত কথা তো বলতে পারবো না, কারণ হচ্ছে এটা আমি যখন মানে লালন গীতি শিখি আমার গুরুর কাছে, যখন আমি যাই, লাইক আমার বয়স তখন হচ্ছে 10 বছর। সো তখন আধ্যাত্মিক টাইপের কিছু কথা উনি আমাদেরকে বলতো, শেয়ার করতো। তখন থেকে আমার ওই যে সাইজির গানের প্রতি যে ভালো লাগা কাজ করে, লালন, তো ওইখান থেকে আমি মানে ডিসাইড করি যে আমি আধ্যাত্মিক টাইপের গান গাইবো, আর আমি গাইতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। দ্যাটস ওয়াই আমার এই ধরনের গান গাইতেও ভালো লাগে, এই গানগুলোই আমি গায়ে থাকি সবসময়। আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে কখনো না কোথাও সে কষ্ট বা আপসেট কিছু একটা হয়ে থাকে, আর এই গানের কথা এবং সুর কিছু না কিছু ক্ষেত্রে সবার ক্ষেত্রে মিলে যায়। তো আমি যখন গান গাই অনেক কথা হয়তো আমার বাস্তব জীবনের সাথে মিলে যেতে পারে। স্যাকা খাইনি কখনো, বাট ভালোবাসার মানুষের কাছ থেকে ইগনোর যে বিষয়টা যখন আসে তখন একটু কষ্ট লাগে। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায় কপালের ফের, নইলে কি আর পাখিটির মন ব্যবহার, কপালের ফের, নইলে কি আর পাখিটির মন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোন বনে পালায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়।